শ্রীলঙ্কার বিপক্ষে উইকেট তুলে স্ট্যাচু হয়ে উদযাপন করলেও ব্যাটারদের সামনে তিনি ছিলেন আতঙ্কমান মূর্তি। ওয়ানডে অভিষেকের পরের ম্যাচে যার ফাইফার পূর্তি। অনেকেই প্রথম ম্যাচ দেখে বসেছিলেন বেঁকে, এফেক্টিভ পারফরমেন্স যেন হতে হবে অভিষেকে। তবে দিবারাত্রির দ্বিতীয় ম্যাচের সুযোগ পেয়ে ফাইফার তুলে ম্যাচ জিতিয়েছেন দলকে। আজকের গল্পে তানভীর ইসলাম, ঘরোয়া ক্রিকেট ছাড়িয়ে যিনি আন্তর্জাতিক নাম। প্রথম ওডিআইতে 44 রান খরচা, উইকেট তুলতে পেরেছেন মোটে একটা। দ্বিতীয় দিনের প্রথম ওভারেও করেছেন হাত ভরে খরচা। ইনিংসের নবম ওভারে তানভীর ইসলাম দিয়েছিলেন 17 রান। তবে তার উপর আস্থা হারায়নি বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সেই আস্থার ফলাফল মিলল হাতে নাতে, পরপর 2 ওভারে 2 উইকেট তুলে নিয়ে। প্রথমে নিশান মাদুসাঙ্কা, এরপর বাংলাদেশের বিপক্ষে আক্রমণাত্মক হয়ে ওঠা কুশল মেন্ডিসকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন। দুর্দান্ত ডেলিভারিতে শুধু এলবিডব্লিউ এর ফাঁদেই ফেলেননি, রিভিউ নিয়ে আদায় করেছেন অরিজিনাল ডিসিশন। কুশলকে ফিরিয়ে এরপর স্পিন ঘূর্ণিতে কাবু করেছেন কামিন্দু মেন্ডিসকে। এরপর ওয়ালে লেগে ক্যাচ তুলে নিজের শেষ ওভারে থিকসানাকে ফিরিয়ে পূরণ করেন ফাইফার। বাদ ভাঙা উল্লাস ছিল তাই তাকে ঘিরে, মাঠে প্রত্যাশা মিটিয়েছেন পুরোটা। তানভীরের গল্পটা অনেক আগে থেকে, তবে শেষ বিচারে 2024-25 ঢাকা প্রিমিয়ার লিগে তানভীর 15টি উইকেট তুলেছেন। এমনকি কিপ্টে বোলিংয়ে প্রতিপক্ষের রান আটকেছেন দারুণভাবে। তানভীরের ইকোনমি ছিল 4.34। এছাড়া ঘরের মাঠে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে তানভীর 2 ম্যাচ খেলে নিয়েছেন 5 উইকেট। লিস্ট এ ক্রিকেট তো বটেই, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজে 2 ম্যাচে তানভীর নিয়েছেন 2 উইকেট। উইকেট দুটি পেয়েছেন গুরুত্বপূর্ণ সময়ে। সাম্প্রতিক এমন দারুণ পারফরমেন্স করেই মূলত তানভীর নিজেকে নিয়ে আসেন ওয়ানডের বিচারে। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত 6টি টি-20 খেলেছেন তানভীর, আর ওয়ানডে হলো 2টো। তানভীর ইসলামকে ওয়ানডে দলের সুযোগ দেওয়ার মূল কারণ ছিল এটাই। নির্বাচকরা মনে করেন তানভীরের বোলিং শ্রীলঙ্কার জন্য চ্যালেঞ্জিং হতে পারে, বিশেষ করে কুশল মেন্ডিসের মতো ব্যাটারদের জন্য। অন্যদিকে তানভীর সম্প্রতি টি-20 ক্রিকেটে অভিষেক করেছেন, ঘরোয়া ক্রিকেটেও ভালো পারফর্ম করছেন। তাই নির্বাচকরা ওয়ানডে ক্রিকেটেও সুযোগ দিয়ে দেখতে চেয়েছেন পূর্ণরূপে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।